সাধারণত ভারী বর্ষায় সারা রাজ্যের সঙ্গে আগরতলা শহরও বিভিন্ন জায়গায় শহর সহ বিভিন্ন জায়গায় জল জমেছিল, কিন্তু শহরে প্রায় 3 ঘন্টার মধ্যে জল নেমে গেছে। কিন্তু হাওড়া এবং কাটাখাল নদীতে জল বৃদ্ধি পাওয়াতে এই উপকূলবর্তী যারা সমতলে থাকেন, বিশেষ করে নদীর পাশে তাদেরকে নিরাপদ আশ্রয়স্থলে আসতে হয়েছে বিভিন্ন সরকার অনুমোদিত শেল্টার হাউসে। তাদের ব্যবস্থাপনা এবং আগরতলা পৌর নিগম, বিশেষ করে বিজেপির কার্যকর্তারা বিভিন্ন প্রান্তে তারা কাজ করে তাদেরকে খাওয়ার দেওয়া, তাদেরকে সুরক্ষিত রাখা, সমস্ত ব্যবস্থাপনা এবং মেডিকেল ক্যাম্প করা হয়েছে। পাশাপাশি আমরা লক্ষ্য করেছিলাম যে আগরতলা যে মহা শ্মশান যেটা বটতলা দশমীঘাট যেটা, এটা যেহেতু হারামতি জল বাড়াতে প্রায় 2 দিনই বলতে পারেন সব দেওয়া হয় না, করা সম্ভব হয় না। গতকালকে আমরা বলেছিলাম অনেকে দেহ নিয়ে এসেছিলেন সপ্তাহের জন্য, তো আমরা বলেছিলাম যে এটা নিবেদ করতে আমরা বাজারঘাটের বেলাবর কালীন সংগঠন জল রাখার মাধ্যমে খাওয়া করেছে। আজকে এখানে শুরু হয়েছে, এখন অব্দি 11টি ধাওয়া করা হয়েছে। সব গ্যাস ছিল তাদের সত্তা বা বিভিন্নভাবে গ্যাস চুরি চালু আছে, চালু চিত্রগুলি কাজ করছে। এখন কিন্তু আমি এখানে কথা তো বলেছি, সবাই অনেকটা আশ্বস্ত হয়েছে যে এখন এখানে দাহ করা যাবে। এটা একটা মহাশ্মশান, এখানে সবচেয়ে বেশি দেহ নিয়ে আসে আমাদের মধ্যে, বা কিন্তু এখন গ্যাস করা চলছে এবং সবার কাছে আমার স্টাফরা আছে, আমাদের আধিকারিক আছে, আমাদের এমএসি মেম্বার সর্ববাবু আছেন, আমাদের ডিস্ট্রিক্ট কমিশনার সহ হেলথ অফিসার সহ ইঞ্জিনিয়ার সহ আমাদের যারা আমাদের এলাকার যারা কাজ করতে পারছে, আমাদের পরিবেশ করছেন। আমরা বিভিন্ন ক্যাম্পে যাচ্ছি, মানুষের বিষয়টা দেখছি। আমাদের দিকে যখন দেখেছি 57 বিধানসভা বিভিন্ন ক্যাম্পে সেন্ট্রাল আমি বলেছি রামকৃষ্ণ থেকেও খাওয়া দাওয়াতে বিভিন্নভাবে আমাদের বিজেপির যারা কার্যকর্তারা তারাও কাজ করছেন, সরকারের বিভিন্ন আধিকারিকরা আছেন এবং আমাদের পৌর নিগম কমিশনের আধিকারিকরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সেন্ট্রাল হাউস ঘুরছেন। হেলথ ক্যাম্পও করা হচ্ছে প্রতি জায়গায় সরকারি ব্যবস্থাপনা। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীও ডক্টর মানিক কালকে সারাদিন বিভিন্ন সেন্ট্রাল হাউস ঘুরেছেন, বিভিন্ন বন্যা প্রভাবিত এলাকা ঘুরেছেন, খবর নিয়েছেন এবং নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশে আমরা কাজ করছি। আজকে বটতলা মহাশ্মশানে আমরা আছি, এমনকি 11টি ধাওয়া করা হয়েছে এবং এখন কোনো অসুবিধা নেই। আমি বলবো যে যারা গত 2 দিন অসুবিধা করেছিল তাদের কিছু করার নেই, প্রাকৃতিক বিপর্যয় বা দুর্যোগ সেই কারণে করা হয়েছে। তো আমরা আগামী কয়েকদিন একটা আমরা আলোচনা সভা করবো। আমরা লক্ষ্য রাখবো যে এই বর্ষা যদি প্রতি বছরই এরকম বর্ষাকালে এই অসুবিধাগুলি হয়, নদীর পাড়ে যারা থাকেন তাদেরকে শেল্টার হাউসে আসতে হচ্ছে। আর যদি নদীর পাড়ে শ্মশানটা এটাতে কিছুটা বিঘ্নিত হয়, সেক্ষেত্রে আমরা সামনেও ওই জায়গাতে কোনো রকম আরেকটা আলাদা অল্টারনেটিভ ব্যবস্থা করা যায় কি না। এই বর্ষার সময় যখন জল উঠবে তখন যাতে সব ব্যবহার করতে অসুবিধা হয়, ধাওয়া করতে, সেই ব্যবস্থা আমরা অচিরেই নেব। আমার বিশ্বাস যে আগামী কয়েক বছরের মধ্যে এই ব্যবস্থা আমরা